বক্তব্য দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিআর এ দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন। ফলে এটার দায়ভার উনি নিতে চান না। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে। এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি স্পষ্ট করেছি, বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে। ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না। জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে, সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা একটা নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই। কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ, সেটিও আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের একটা কর্মসূচি ছিল। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ, যে 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম।
তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে। আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে এটা তাদের সিদ্ধান্ত, তারা সরকারের থেকে কখন বের হবে, আদৌ হবে কিনা। কিন্তু আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল। আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে, আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে তারপরে সরকার সিদ্ধান্তে আসে এই ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি, আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকে সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। করিডোর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি, যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে। পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডোর নয়, সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে। আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে কার কাছে নিয়ন্ত্রণ থাকবে। আমরা 3 আগস্ট থেকে এবং 5 আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা, 5 আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণঅভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টিও দেখতেছে। দ্বিতীয়ত, আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই, যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে। স্থানীয় সরকার নির্বাচন, যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব, এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার, এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি।